ইনস্টাগ্রাম করলে লাখ লাখ টাকা মাসে আয়, ফেসবুক করলে লাখ লাখ টাকা মাসে আয়, ইউটিউব করলে কোটি কোটি টাকা মাসে আয়। আলটিমেট মাসে আয় কত আর কি খরচা একটুখানি আপনাদেরকে জানাতে চাই। দেখুন, অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে আপনারাও হয়তো ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক করে যাচ্ছেন। তো আমি আমার ব্যাপারটাই কিছু বলি। আমি 3 বছর ধরে ইউটিউব কন্টিনিউয়াস করে এসেছি, ইনস্টাগ্রাম উইথ ফেসবুকও করতাম। বর্তমানে ফেসবুকটা আমি বন্ধ করে দিয়েছি। ইনস্টাগ্রামে আমি ফলোয়ার্স করতে পেরেছি 30,000। এবার ইউটিউবেও আমার 3,000 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছিলো। আমি খুব খুশি, ইনকামেরও একটা জায়গা হয়ে গেছিলো। এবার সবথেকে মেন হচ্ছে, দেখুন, আমি যখন ইউটিউব বা ইনস্টাগ্রাম এগুলো শুরু করি, তার জন্যে স্ট্যান্ড, মাইক, হ্যালোজিন লাইট, এই যে এখন কথা বলছি মাথার উপরে কিন্তু শুটিংয়ের যে হ্যালোজিন লাইট জ্বলে, সেই লাইট কিন্তু আমার জ্বলছে। তো এই ইনভেস্টগুলো কিন্তু করেছি, অনেক টাকাই ইনভেস্ট করেছি। দামি মোবাইল, ক্যামেরার জায়গায় খুব দামি একটা মোবাইল কিনেছি স্যামসাংয়ের, যেটা দিয়ে আমি ভিডিও শ্যুট করি। তো কত লাখ টাকা আমি এই যে 3 বছরে কামিয়ে নিয়েছি, তো সেইটাই আপনাদেরকে বলবো। যদি একটু সময় থাকে ভিডিওটা শেষ অবধি দেখবেন, এটা আমার অনুরোধ, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কি বলতে চাইছি। আজ থেকে 3-3.5 বছর আগে থেকে আমি ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এই সোশ্যাল মিডিয়াগুলোয় কাজ করছি। ইউটিউবে আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেল। আমি খুব আনন্দ পেলাম যে আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। আমি ভিডিওর পর ভিডিও দিই, প্রায় 300-400 লং ভিডিও দিয়ে 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 একটা অ্যামাউন্ট আমার ওখানে রেভিনিউ জেনারেট হলো ইউটিউবে। আমি জানি সেই টাকাটা পাবো, বাট দেওয়ার সময় কিন্তু ইউটিউব চ্যানেলটাই আমার স্ট্রাইক দিয়ে দিল। কি স্ট্রাইক দিল না, রিইউজ কন্টেন্ট। আমি কিন্তু নিজেও বুঝলাম না টেক চ্যানেলে রিইউজ কন্টেন্টটা কী করে আসে। একই টপিকে কিন্তু বারবার ভিডিও আমি দিইনি, পুরো কিন্তু ভিডিও চেক করে করে আমি দিতাম, তারপরেও ওটায় চলে এলো রিইউজ ভিডিও। দ্বিতীয় কথা, এবার বলি, সেই চ্যানেলে নিজেরাই রিচ ডাউন করে দিল। আমি বহু দিন ধরে তাতে ভিডিও দিতে 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 ফেড আপ হয়ে গিয়ে লাস্টে কী করলাম, চ্যানেলটাকে ডিলিট করে দিলাম। কোটি টাকার চ্যানেল, আমার কোটি টাকা ইনকাম হয়, সেই চ্যানেলে আমি ডিলিট করে দিলাম, ভাবুন তাহলে। এইবার আবার একটা চ্যানেল ক্রিয়েট করলাম, সেই চ্যানেলে ভিডিও দিচ্ছি, সেই চ্যানেলে আবার নতুন করে খাটছি। এই চ্যানেলেই আজকে এই ভিডিওটা করে আপনাদের সামনে হাজির করছি, যে আপনারা একটু ভাবুন, যারা ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক নিয়ে মাথা খারাপ করছেন, যে বিশেষ করে যারা ঘরের মহিলারা আছে, তারা ভাবছে একটা কিছু করতে পারবো, মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবো। বাট সত্যি কথা বলতে গেলে এসব কিছু না, নাথিং। ইনস্টাগ্রামের খেলো সেম। 30,000 ফলোয়ার্স আছে, 30,000 ফলোয়ার্স দিয়ে আমি কী করেছি? শুধু নাম পরিচয় বেড়েছে। 1 টাকাও কি ইনকাম করতে পেরেছি? পারিনি, জিরো। ইউটিউবের ক্ষেত্রেও তাই। মাঝখান দিয়ে আমার ইনভেস্ট হয়েছে কত টাকা, আবার শুনুন, পার্ট পার্ট করে আপনাদেরকে বলে বোঝাচ্ছি কত টাকা আমি ইনভেস্ট করেছি এই ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকের চক্করে। লাস্টে আমার মাথায় হাত পড়ে গেছে। 80,000 টাকার ফোন, মাথার ওপর যে লাইটটা জ্বলছে হ্যালোজিনটা, 2,500 টাকা দাম। এই যে একটা মাইক দেখতে পাচ্ছেন, এই যে মাইকটা যেটায় কথা বলছি, এটার দাম আছে 1200 টাকা। একটা বোর্ড বানাতে হয়েছে লাইটের জন্যে, তার খরচা পড়েছে 1100 টাকা, 950 টাকা। আর আনুষঙ্গিক বড় স্ট্যান্ড একটা কিনেছি 3,500 টাকা দিয়ে। রিং লাইটের দামি সেটটা কিনেছিলাম। আমি জানি তো কোটি কোটি লাখ লাখ টাকা আসবে না। আর একটা, এই যে ভিডিওটা শ্যুট করছি, এটা ছোট স্ট্যান্ড, এটার দাম 1500 টাকা। তারপর বাইরে গিয়ে ভিডিও শ্যুট করো, ঘরে ভিডিও শ্যুট করো, সময় নষ্ট করো, ইন্টারনেটে একটা খরচা। তো সত্যি কথা যদি আমি বলি, দাদারা, দিদিরা, ভাইরা, যারা আমার এই ভিডিওটা দেখছেন, একটা কথা আমি রিকোয়েস্ট করব, যে সব কিছু ছেড়ে ইউটিউব, ইনস্টাগ্রাম বা ফেসবুক, কোনো সোশ্যাল মিডিয়াতে এই ভরসা রেখে এগোবেন না যে মাস গেলে লক্ষ লক্ষ টাকা আমি ইনকাম করব, করে অনেক কিছু করে নেবো। তার কারণ হচ্ছে এখন কম্পিটিশন মার্কেট, সব কিছুতেই পয়সা দাও কাজ হবে। তুমি যদি ইউটিউবে ভিডিওকে বুস্ট করো, তবে ইউটিউব তোমার ভিডিও পার ডে 500 টাকা করে ঢালো, তোমার ভিডিও একটু একটু করে বুস্ট করবে। ইনস্টাগ্রামেও সেম, 400-500 টাকা করে ঢালো, তোমার ভিডিও বুস্ট করবে। ফেসবুকেও সেম।
তো দরকার নেই। আর ন্যাচারালভাবে মানে অর্গানিক ভিউজ যদি আনতে চাও, সেই লেভেলে ইউটিউব ভিডিও প্রমোট করেই না। যত বড় বড় টেক ইউটিউবাররা আছে না, সব থেকে বড় মিথ্যাবাদী হলো তারা। আমিও কিন্তু একটা সময় টেক ইউটিউবার ছিলাম, টেক চ্যানেল চালাতাম, কিন্তু বর্তমানে যারা টেক ইউটিউবার আছে না, সব থেকে বড় মিথ্যাবাদী তারা, যারা বলে এই হ্যাশট্যাগ দাও, এই হ্যাশট্যাগ দাও, এই টাইটেল দাও, এই থাম্বনেল দাও, ইউটিউবে ভিডিও ভাইরাল হয়ে যাবে, লাখ লাখ টাকা আয় করবে। নাথিং, জিরো। যারা ইউটিউবে আগে দাঁড়িয়ে গেছে, কেরিয়ার তৈরি করে নিয়েছে, বাট বর্তমানে ইউটিউবে কোনো কেরিয়ার নেই, ইনস্টাগ্রামেও কোনো কেরিয়ার নেই, ফেসবুকেও নেই। এত লোক, এত ক্রিয়েটার কাজ করছে, কজন টাকা পায় একবার একটু জিজ্ঞেস করে দেখবেন তো, যারা ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে কাজ করছে কজন টাকা পায় একবার জিজ্ঞেস করবেন। সবাই আশায় আসে, আশা শেষ হয়, চলে যায়। এটাই হলো মেন বাস্তব কথা। যেটুকু ইনভেস্ট করার, যদি মনে হয় ভিডিও করবই, নর্মাল একটা ফোন আর ঘরের নর্মাল লাইট দিয়ে ভিডিও করুন, কোনো হাইফাই কিছু করার দরকার নেই। তাহলে আমার মতো মাথায় হাত দেবেন একটা সময়। আমি 80,000 টাকা শুধু ফোন কিনেছি ক্যামেরার বদলে, কেন? ভিডিও কোয়ালিটি ভালো হওয়ার জন্য। তাতে আমার লাভের লাভ কিচ্ছু হয়নি, 80 পয়সাও আমার এই ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে ওঠেনি। আমি একদম ওপেন বলছি, ঠিক আছে? তো নাথিং। তো এইটাই আমার বক্তব্য, যে আপনারা যারা ইউটিউব, ইনস্টাগ্রাম নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ছেন, ফেসবুক নিয়ে, দয়া করে বেশি ব্যস্ত হবেন না। নর্মাল ভিডিও দিন, যদি আপনার কপালে থাকে ভাইরাল হবে তো অটোমেটিক হবে, কিন্তু আমার মতো টাকা খরচ করে করবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু পরে পস্তাবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, হয়তো আপনাদের অনেক সময় নষ্ট করে দিলাম। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন। সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।